না ভালো অবশ্যই। আমার তো প্রথম হাওয়া করেছি যখন, তখনই দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। এবং রোহিত এমন সময় করেছি যখন মানে হাওয়া থেকে রোহিতের একটা একটু সময় ছিল, এবং এখন এই কাজটাও আরেক রকম অদ্ভুত এক্সপিরিয়েন্স, যেটা আসলে মনে রাখার মতন। এবং উনি মানুষ হিসেবে ওনার সাথে কাজ করে অনেক আরাম, মানে যেহেতু আমি দুটা কাজ করেছি, সো আমার কাছে আমি আমি অবশ্যই বলতে চাই যে কোনো অ্যাক্টরের জন্য একটা ব্লেসিং মেজবা রহমান সুমনের সাথে কাজ করা। কারণ উনি এত কমফোর্ট, এত কিছু নিজেই এত কিছু রিয়েলাইজ করা যায় বা এত একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে যায়। তো আমি অন্য কাজে যেভাবে করি, ওনার সাথে কাজের প্রসেসটাই ডিফারেন্ট হয়, মানে পুরো একদম রিয়েল ওয়ার্ল্ড, মানে আমাকে ক্যারেক্টার জোর করে কিছু করতে হয় না, মানে ন্যাচারালি হয়ে যায় কীভাবে যেন। এবং কোনো একটা ট্রান্সে উনি নিয়ে যায় অ্যাক্টরদেরকে, তারপর ছেড়ে দেয়, তারপর আর কিছু বলে না যে এটা করবা না, উনি জাস্ট ফলো করে তার ক্যারেক্টারগুলোকে। সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি বলবো যে কোনো অ্যাক্টরেরই ওনার সাথে কাজ করলে অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, আই বিলিভ। আপনার কস্টিউম নিয়ে দারুণ প্রশংসা হচ্ছিল আসলে, আপনাকে যেভাবে সাজানো হয়েছিল রোদের জন্য, সেটা নিয়েও আপনি বলেছেন, সেটা নিয়েও জানতে চাই কি কি প্রতিকূলতা পার করতে হয়েছে আসলে সাধুর বউ হয়ে ওঠার জন্য, বা স্যাক্রিফাইস করতে হয়েছে? কোনো কিছুই স্যাক্রিফাইস করি না, বরঞ্চ আমি অ্যাড অন করছি। আমি অনেক নতুন এক্সপিরিয়েন্স, নতুন ওয়ার্ল্ড, একটা অদ্ভুত সময় আমি জীবনে পেয়েছি। কোনো কিছুই স্যাক্রিফাইস করি না, অনেক আনন্দের সাথেই করছি। আমাদের কস্টিউম ছিল মিমিলা, অসাধারণ ট্যালেন্টেড একজন মানুষ, এবং মেজবা রহমান সুমন এবং মিমিলা মিলে আমরা টিমের সবাই মিলে ডিসাইড করেছি কিভাবে কি হবে। ওনাদের সাজেশনে আমরা সেসব কস্টিউম, মানে যেটা হয় আর কি, পাগলি যেহেতু গ্রামের মেয়ে, ওর কাপড়গুলো প্রথমে আমরা সার্চ করছিলাম লোকাল জায়গা থেকে নেওয়ার, মানে ইউজড করা কাপড় টুকের বাজার থেকে। ওইটা আমাদের সবার জন্য আমরা কিনে ওগুলো পরতাম আমরা যখন ওই সময়ের শুটিংয়ের আগে, ওগুলাই আমাদের কস্টিউম ছিল। আমরা তুষি বা ব্যক্তিগত কাপড় চোপড় পরতাম না, ব্যক্তিগত কোনো কিছু ব্যবহার করতাম না আসলে। তারপর তো শুটিংয়ে তারপর যখন গেলাম তখন তো কস্টিউম ওটা অনেকবার ওয়েদারিং করতে 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 একটা জায়গায় গিয়ে হচ্ছে। আসলে এসব কস্টিউম লুক খুবই ছোট জায়গা, বুঝছেন, মানে এটার মনস্তাত্ত্ব ধরা বা ওই যে মানসিক জায়গাটাতে আমরা বিচরণ করছি, ওইটা হচ্ছে সবচেয়ে মজার প্রত্যেকেরই। মানে এই পোড়া কালো হওয়া, অসুন্দর লাগা দেখা, এগুলা খুবই সহজ। অনুভূতি ভালো অবশ্যই। এটা আমার খুব, শুনতে পাচ্ছেন, এটা আমার খুব প্রিয় একটা কাজ, এতদিন পর বের হলো। তো এখন যারা দেখেছেন আমার কলিগরা বা অডিয়েন্স, তাদের সাথে মাত্রই একটা শো দেখে বের হলাম, আমি নিজে প্রথম দেখলাম, এবং দেখে বুঝতেছি না আসলে কি বলবো। মানে আমার একটু সময় লাগবে প্রসেস করতে এই পুরো বিষয়টা, মানে একটু স্বাভাবিক হতে একটু সময় লাগবে, বাট খুবই ভালো লাগছে। আপনারা আসছেন, যারা দেখেছে ভালো বলছে। আমি আসলে দেখতে দেখতে আমি আমার সাধুকে বলছিলাম যে আমরা দেখতে দেখতে আসলে একটা ওই সময়ে মোমেন্টগুলো মনে করছিলাম, আর একটা ঘোর লাগছে, বাট অবশ্যই আনন্দের অনুভূতি। কি মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম সার্থক হয়েছে? আপনারা ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করছেন, এটাই এনাফ, মানে এটাই ভালো লাগছে। কষ্ট মানে আমরা তো আনন্দ নিয়ে কাজটা করেছি, এই ফ্রেজটা আরেক রকম আনন্দের। আমার ভালো লাগে যখন আমরা যে সুখ অনুভব করেছি বা আমরা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গিয়েছি, এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখি এখন অডিয়েন্সরা আরও যারা দেখবেন আরও কিছুদিন পর আরও বুঝতে পারবো কেমন কী অনুভূতি। অনেকেই বলছে যে রোদের সব আলো আপনি কেড়ে নিয়েছেন। না, রোদের আলো আমাদের সবার মধ্যে। আমি কেন একা আলো? আমার সাধু, আমার পান্না, আমার পুরো টিম, আমার ডিরেক্টর। রোদের আলো দর্শকের মধ্যেও আছে, হ্যাঁ, সবার মধ্যেই ছড়াই। না হলে আপনারা কি আসতেন বলেন? এত তবে সাধুর থেকে সাধুর বউয়ের পরিশ্রমটা আসলে সাধু তো দেখেছি, সাধুর বউকে যে আসলে যেভাবে দেখানো হয়েছে বা তুষিকে যেভাবে রোদে দেখানো হয়েছে, অনেক স্ট্রাগল করে আসলে এই ধরনের আমরা এক্সপিরিয়েন্স করেছি বা কথা হচ্ছিল। একটু এক্সপিরিয়েন্স জানতে চাইবো সেই দিনগুলোর কথা যখন মনে পড়ছে, এবং প্রত্যেকটা কন্টেন্ট আসার পরে গান, ট্রেলার বা আমাদের প্রমোশনাল নানান অ্যাক্টিভিটিস আসছে, তার মধ্যে প্রশংসা পাচ্ছে এবং হাউসফুল। আমি দেখলাম যে সেই জায়গা থেকে এই বিষয়গুলো কীভাবে দেখছেন আসলে?
না, আমাদের সাধু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটা করতে, যে পান নাও মানে ওনারা দিনের পর দিন নৌকা চালিয়েছে। আমাদের মতন শহরে বেড়ে ওঠা মানুষদের পক্ষে সম্ভব না গ্রামের মানে এত কাছাকাছি জীবনে ঢোকার। তো এটা আমরা সবাই চেষ্টা করেছি এবং এই প্রচেষ্টা সবার ছিল, আমাদের টিমে শুধু একটারা না, আমাদের টিমমেটরা যারা ছিল, আমাদের আর্টের কস্টিউমে, আমাদের আর্টে, নিজাম ভাই বাড়িটা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছে, নসিব বানিয়েছে, সানি ছিল, মানে যাদের নাম না বললেই না, যারা এত কায়িক পরিশ্রম করেছে অক্লান্ত দিনের মাসের পর মাস। তো এটা আসলে মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। এবং যখন আমি দেখছিলাম, আসলে তো রোহিত আরও বেশ কিছুদিন আগে করা, এরপর তো আমি আরও অনেক ক্যারেক্টার করেছি। এখন যখন আমরা সবাই একসাথে হয়ে আজকে দিনে দেখছিলাম, বারবার আমাদের ওই মেমোরি স্মৃতিগুলো মনে পড়ছে যে কি অসাধারণ একটা সময় কাটিয়েছি। খুবই ভালো অনুভূতি আসলে। এই এক্সপিরিয়েন্স আসলে ভাষা দিয়ে প্রকাশ করা আমার জন্য ডিফিকাল্ট।